বলছিল যে নিজে মরবো না হলে অন্যকে মারবো। যেদিন শেষ কথা সেদিনই বলছে খালি খরগোশ খাবার দিতে, ঘাস একটু কম ছিল এটার জন্য বলছে ঘাস কম দিতে, আর কিছু বলে যায় না। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে শহীদ আব্দুল্লাহ সিদ্দিকের ছোট বোন আফরিন সিদ্দিক সাফা, ওর সাথেও একটু কথা বলবো। ভাইয়ের কথা কি মনে পড়ে আসলে? ভাইয়ের সাথে সর্বশেষ কি গল্প হয়েছিল একটু মনে আছে কিনা? কোনো গল্প হয় নাই, আমাকে শুধু বলছে খরগোশকে খাবার দিতে, আর আমি ওকে থেকে 15 দিন ধরে 20 টাকা চেয়েছিলাম কিন্তু দেয় নাই। বলছে টাকা বানিয়ে দিয়েছে, কাটতেছে, অনেক ফাইজলামি করছে আমার সাথে, অন্য কোনো কথা বলে নাই। যেদিন শেষ কথা সেদিনই বলছে খালি খরগোশ খাবার দিতে, ঘাস একটু কম ছিল এটার জন্য বলছে ঘাস কম দিতে, আর কিছু বলে যায় নাই আমাকে। আর বলছিলাম আমি তুমি বাসায় আসো তারপরে তোমাকে দেখে নিবো, এটা বলছিলাম, আর কিছু বলে নাই। ভাইয়ের সাথে তো দেখা যায় ভাই বোনের সম্পর্কটা খুব খুনসুটি থাকে, যেহেতু বড় ভাই ছোট বোন। ভাইয়ের সাথে কোনো মজার স্মৃতি আছে কিনা, বা ভাইয়ের যে ব্যাপারটা মিস করো এরকম কিছু আছে কিনা? আমাকে জন্মদিনে কেক কিনে দিছে, হেজাব কিনে দিছে, এই হেজাবটা আমার ভাই কিনে দিছে আমাকে, জামা দিছে এক সেট আর জুতা। আমি এই সর্বপ্রথম আমি সবাইকে নিয়ে কেক কাটছি, আমি কোনোদিনও কেক কাটি না, এটা ভালো হয় না ঠিক করে। তোমার ভাইয়ার মতো আসলে অনেক ভাইয়ারা কিন্তু আসলে একসাথে বের হয়েছিল আন্দোলনে, এবং তোমাদের জন্য যাতে একটা সুন্দর ভবিষ্যৎ আসে এই জন্য, এবং তোমার ভাইয়া বাদেও কিন্তু আরও অনেকেই শহীদ হয়েছেন, প্রাণ হারিয়েছেন। এই ব্যাপারটা নিয়ে তুমি জানো কিনা যে তোমাদের জন্য আসলে, বা সামনে ভবিষ্যতে যারা পড়াশোনা করবে তাদের জন্য কিন্তু তোমার ভাইরা মূলত আন্দোলনটা করেছে, এটা নিয়ে একটু বলবে কিনা? আমার ভাইয়ের মতো অনেকে যারা নাকি শহীদ হয়েছে তারা আমাদের জন্য হয়েছে, পরবর্তী প্রজন্মের জন্য হয়েছে, যারা জানতো যে তারা যদি। আমার ভাই একটা কথা বলছিল যে নিজে মরবো না হলে অন্যকে মারবো, ওই কথাটাই বইলে আমাদের জন্য সব করে গেছে ওরা, যারা মারা গেছে সবাই, শুধু সে একা না। আমার ভাইয়ের মতো অনেকেই ছিল, কেউ একা ছিল না, সবাই ছিল। কেউ ছিটাগুলি খেয়েছে, কেউ অনেক আহত হয়েছে, আর অনেকে মারা গেছে। এগুলো আমরা বিচার চাই। আমার ভাই আমার সাথে বেশি কথা বলতো না, মাঝে মাঝে কথা বললে জিজ্ঞেস করলে ও উত্তর দিত না, কিন্তু আমার ইচ্ছা আমি বড় হয়ে ডাক্তার হবো, কিন্তু আমি ডাক্তারের মতো কিছু পড়ালেখাও পারি না ভালো করে, ইংরেজিতে খুব হালকা আমি। আমরা এতক্ষণ শুনছিলাম শহীদ আব্দুল্লাহ সিদ্দিকের পরিবারের কথা, এবং ছোট বোন সাফা যেমনটা বলছিল ভবিষ্যতে ডাক্তার হতে চায়, এবং আমরা চাই যে আসলে সাফাকে এটা বলতে চাই যে আসলে একজন ভাই গিয়েছে, কিন্তু আমরা অনেক ভাই তোমার সাথে আছি এবং তোমার পাশে আমরা থাকবো ইনশাল্লাহ, এবং অবশ্যই শহীদ আব্দুল্লাহ সিদ্দিকের হত্যার বিচার চাই যত দ্রুততম সময়ে সম্ভব।